হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের পেপারটা নিয়ে। জেনারেলে যারা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির 6th সেম জেনারেলে যারা রয়েছে তাদের ডিএসসি পেপার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আলোচনা বলতে আজকে আমরা বেশ কিছু কনসেপ্ট আলোচনা করব এবং একই সঙ্গে সাজেশনটা বলে দেবো। সাজেশন তোমরা কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দেবে। আমি বেসিক্যালি প্রশ্ন রেখেছি খুব বেশি নয়, মিডিয়াম, ঠিক আছে। 15 থেকে 16টা প্রশ্ন রেখেছি তোমাদের টোটাল 5 নম্বর এবং 15 নম্বরের জন্য, আর শর্ট কোশ্চেন দিয়েছি 25টার মতো। তাহলে এই টোটাল পেপারের আলোচনার মধ্যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার বা কনসেপশন কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা উপকৃত হবে। ওকে, চলো শুরু করছি। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন 2023-এর জন্য কি কি পড়বে সেটা নিয়ে। দেখো, প্রথমত সামাজিক স্তর বিন্যাস পড়তে হবে। সামাজিক স্তর বিন্যাস আমি গতবারের জন্য বলেছিলাম, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো এটা কিন্তু দেখতে হবে। এটা খুব বেসিক একটা পার্ট, অর্থাৎ যেহেতু এটা বেসিক পার্টটা থেকে কিন্তু প্রশ্ন কিছু আসবে এবং বেশ কিছু প্রশ্ন ঘুরিয়েও দিচ্ছে। কেমন ভাবে ঘুরিয়ে দিচ্ছে সেটাও বলছি। সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, এটা 15 নম্বরের জন্য দেখবে। 2 নম্বর সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে মার্ক্সীয় ধারণা। দেখো, এই ডিরেক্ট কোশ্চেন কিন্তু এটা কিন্তু নাও আসতে পারে, ঠিক আছে। হয়তো এই কোশ্চেনটা ডিরেক্ট দিল না কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি পরে একটা কোশ্চেন রেখেছি যে কার্ল মার্ক্সের মানে সামাজিক স্তর বিন্যাসের মার্ক্সীয় তত্ত্বটা যদি ঘুরিয়ে দেয় কিভাবে দেবে, মার্ক্সীয় ধারণাটি আলোচনা করো। বা কার্ল মার্ক্সের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব যদি বলে, সেম জিনিস। কার্ল মার্ক্সের শ্রেণী সম্পর্কিত তত্ত্বটার মধ্য দিয়েই কার্ল মার্ক্স কিন্তু স্ট্র্যাটিফিকেশন দেখিয়েছেন। তো এই দুটি পার্ট কিন্তু, দুটি কোশ্চেন কিন্তু দুটি প্রশ্নের আকারেই রয়েছে, কিন্তু মোটামুটি একটা অ্যান্সার তৈরি করলে তোমরা দুটো পার্সপেক্টিভকে লিখতে পারবে। ওকে, সামাজিক সচলতা কি, সচলতার শ্রেণীবিভাগ আলোচনা করো, সামাজিক সচলতার কারণ উল্লেখ করো। দেখো, সচলতার থেকে 3টি পার্টই পড়বে। সামাজিক সচলতা কি, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ আর সামাজিক সচলতার কারণ, 4টি পার্ট হলো। এই 4টি পার্ট থেকে তোমরা কমপক্ষে 15 নম্বর কমন পাবে। সামাজিক সচলতা থেকে কমপক্ষে 15 নম্বর কমন পাবে। সেটা 15 নম্বরের একটা ডিরেক্ট কোশ্চেন পেতে পারো, 5 নম্বর পেতে পারো, 2 নম্বরেরও পেতে পারো, 15 বেশিও হতে পারে। ওকে, তো এটা কিন্তু ছেড়ে কখনোই প্রিপারেশন নেবে না। সামাজিক সচলতা কি, সামাজিক সচলতার শ্রেণীবিভাগ এবং টাইপ মানে তার কারণ, এই 3টি তো অবশ্যই দেখবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমপক্ষে 20 থেকে 25 তোমাদের 5 মার্ক কিন্তু তোমরা এই পার্ট থেকেই পেয়ে যাবে। এই যে পার্টটির কথা আমি বললাম প্রথম স্লাইডে তোমরা যেটা শো করছে দেখতে পাচ্ছ, এখান থেকে পেয়ে যাবে। দ্বিতীয় পার্টটা দেখো, সামাজিক স্তর বিন্যাসের ধরন হিসেবে লিঙ্গ বৈষম্য। এবার আসছি জেন্ডার পার্সপেক্টিভে। জেন্ডার পার্সপেক্টিভে তোমরা আগেও পড়েছো, তো সেক্ষেত্রে জেন্ডার পার্সপেক্টিভের এটা তোমাদের কাছে খুব সহজ বলে মনে হবে আশা করছি। দেখো, যাদের জেন্ডারের পেপার ছিল তোমরা কর্মক্ষেত্রে 5th সেমিস্টারে পড়েছো, কর্মক্ষেত্রে নারীদের বৈষম্যের ধরন, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের সঙ্গে এই পার্টটা কিন্তু কানেক্ট করে পড়তে হবে। সামাজিক সচলতার গুরুত্ব, লিঙ্গ ভিত্তিক স্তর বিন্যাস কি। দেখো, এটা টোটালটাই জেন্ডার পার্ট, আর জেন্ডার পার্ট থেকেও কিন্তু একটা 15 মার্ক কিন্তু পাবেই, মানে কমপক্ষে 5 প্লাস 15 হতে পারে, বা 5 তোমরা 15তেও পেতে পারো শুধু। ক্লিয়ার? এবং 2 মার্কের তো থাকবেই, সেটা আমি বলছি না, সেটা যেহেতু শেষে রয়েছে। তাহলে এই যে টোটাল জেন্ডারের পার্সপেক্টিভ দেখবা, আর সোশ্যাল মোবিলিটি খুব গুরুত্বপূর্ণ, সোশ্যাল মোবিলিটি। ওকে, নেক্সট আসছি, চলো শ্রেণী বলতে কি বোঝো। শ্রেণী বলতে কি বোঝো, সামাজিক স্তর বিন্যাসের একটা রূপ হিসেবে শ্রেণীকে আলোচনা করো। দেখো, যদি শুধু শ্রেণী আসে সেখানে কিন্তু দুজন তার থেকে তোমাদের ভিউ দিতে হবে, ওয়েবার এবং কার্ল মার্ক্স। দুজন এই ভিউকে কিভাবে দেখেছেন আমি লাস্টে আলোচনা করে দিচ্ছি, লাস্ট স্লাইডে। একদম লাস্ট স্লাইডে কিন্তু আমি এটার আলোচনা রেখেছি, তো তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই জায়গাটা বুঝতে পারবে। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য দেখে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু এটা ইম্পর্টেন্ট। জাত ব্যবস্থার সঙ্গে শ্রেণীর পার্থক্য, জাত আর শ্রেণী। আচ্ছা, একই সঙ্গে বলে দিই যে ইংলিশ মিডিয়ামে যারা আছো তাদের ক্ষেত্রে বলে দিই, এই পার্টগুলো যেহেতু ইংলিশ কোশ্চেন আমার এই মুহূর্তে খুব ব্যস্ততার মধ্যে আমার রাখার সময় হয়নি, তো আমি প্রত্যেককে আমি ইংলিশ টার্ম গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এটা জাত ব্যবস্থা মানে কাস্ট সিস্টেম, জাত ব্যবস্থা শ্রেণী মিন্স হচ্ছে কাস্ট অ্যান্ড ক্লাস। হ্যাঁ, সামাজিক স্তর বিন্যাসের ভিত্তি হিসেবে নির্কুল গোষ্ঠী মানে রেস, আমি ইংলিশ টার্ম গুলো পাশাপাশি বলে দিচ্ছি। ওকে, সামাজিক স্তর বিন্যাসের একটা ভিত্তি হিসেবে রেসকে আলোচনা করো।
এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। আর কাস্ট অ্যান্ড ক্লাসের পার্থক্য, কাস্ট অ্যান্ড ক্লাস। আচ্ছা, আগের পার্টটা যেটা বলি যে এখানে লিঙ্গ বৈষম্য তো তোমরা জানো, জেন্ডার ডিসক্রিমিনেশন, নারীদের বৈষম্য, সামাজিক সচলতা, সোশ্যাল মোবিলিটি, লিঙ্গ ভিত্তিক স্তরবিন্যাস হচ্ছে জেন্ডার স্ট্র্যাটিফিকেশন। ওকে, এরপর আসছি, দেখো পুরুষ ও মহিলাদের মধ্যে অসমতা সমস্ত মানব সমাজের বৈশিষ্ট্য। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে তুমি কি একমত? আলোচনা করো। যে নারী এবং পুরুষের যে ইনইকুয়ালিটি, এটা অল সোসাইটিতে দেখা যায়। ইনইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন। ওকে, এই যে দৃষ্টিভঙ্গি, তুমি কি একমত? ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ? ওকে, এই পার্টটা কিন্তু সম্পূর্ণভাবে বেশ কিছু ইনফরমেশনের উপর বেস করে নিজের মতো করে লিখতে হবে, এবং নিজে যে স্টেটমেন্টটা দেবে তার সঙ্গে একটা যুক্তি দেখানোর চেষ্টা করতে হবে, এবং সেটা যদি আমাদের সোশিওলজিক্যাল থিওরিটিক্যাল ওরিয়েন্টেড হয়, বা থিওরিটিক্যাল পার্টটা যদি তুমি কানেক্ট করতে পারো তাহলে বেটার হবে। ওকে, অসমতা ইতিহাসের একটি উপাদান। মার্ক্সীয় তত্ত্বের নিরিখে এই বিবৃতিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে। দেখো এই যে মার্ক্সীয় তত্ত্ব, দেখো সেই মার্ক্সীয় তত্ত্ব থেকেই কিন্তু এসছে। ইনইকুয়ালিটি পার্টটা কতটা ইতিহাসের একটা উপাদান হিসেবে দেখাচ্ছে, এলিমেন্ট অফ হিস্টোরিক্যাল, মানে এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখাতে হবে। এই বিবৃতিটা ব্যাখ্যা করতে হবে টোটাল মার্ক্সীয় তত্ত্বের নিরিখে। মার্ক্সীয় তত্ত্ব পড়বে এবং একই সঙ্গে এই পার্টগুলো কিন্তু দেখে রাখতে হবে, যে এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, নারীবাদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। ফেমিনিজম সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা। ও এবারে সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বটি আলোচনা করো। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই 5 এবং 15 মতো দেখবে, বিশেষ করে এগুলো 5। হ্যাঁ, এটা কিন্তু 15 মার্কে আসতে পারে, আর এটা 15 মার্কে আসতে পারে, বাকি দুটো কিন্তু 5। ওকে, তাহলে ওইবারে সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বটি আলোচনা করো। ওইবার সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কারণ এই দুটো সেই নারীবাদের মধ্যে পড়ছে, থাকে এটাও নারীবাদের মধ্যে পড়ছে, আর এটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভের মধ্যে পড়ছে। এবার আসো শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেন গুলো তৈরি করে নেবে। সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝি? সামাজিক অসাম্য কি? দেখো এই দুটোর মধ্যে, এই দুটো কিন্তু কানেক্টেড, এই দুটোর সঙ্গে সম্পর্কটা বুঝতে হবে। সামাজিক বিভেদীকরণ বা সোশ্যাল ডিফারেন্সিয়েশন কি? দেখো সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই তিনটি পার্টি দেখতে হবে। তিনটি পার্টির অল্প অল্প কিছু ডিফারেন্সেস আছে এবং দে আর কানেক্টেড উইথ ইচ আদার। শ্রেণী, ক্লাস বলতে কি বোঝো? ক্লাস বলতে কি বোঝো, সেই ক্লাস সম্পর্কে ওয়েবার কি বলেছেন এবং মার্কস কি বলেছেন? কার্ল মার্কস পুঁজিবাদী সমাজকে কয়টি শ্রেণীতে বিভক্ত, পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণীর কথা বলেছেন? পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণীর কথা বলেছেন? অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্ট সোসাইটিতে কটা শ্রেণীর উল্লেখ তিনি করেছেন? কোন তাত্ত্বিক মনে করেন অর্থনৈতিক তারতম্য, ইকোনমিক ডিটারমিনিজম হচ্ছে একমাত্র সামাজিক স্তর বিন্যাসের উৎপত্তির কারণ, বা ইকোনমিক ইনইকুয়ালিটি, যেটা সরি ইকোনমিক ইনইকুয়ালিটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের উৎপত্তির কারণ, কোন তাত্ত্বিক মনে করেন? থিওরি অফ সারপ্লাস ভ্যালু ধারণাটি কে দিয়েছেন? সামাজিক সচলতা বলতে কি বোঝো? দেখো সোশ্যাল, হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, বাট অ্যান্ড 9 নম্বরে দেখো এমএনসি নিবাস জাতির সচলতার যে ব্যাখ্যা দিয়েছেন সেই ধারণাটির নাম কি? অর্থাৎ কাস্ট মোবিলিটি, এখানে জাতি সচলতা মানে কাস্ট মোবিলিটি। কাস্ট মোবিলিটি ধারণার নাম দিয়েছেন কোনটার মধ্য দিয়ে? ঠিক আছে, সংস্কৃতায়ন কাকে বলে? সংস্কৃতায়ন কাকে বলে? সংস্কৃতাইজেশন। হোয়াট ডু মিন বাই সংস্কৃতাইজেশন? ওকে, তারপর চলে আসছে আমরা নেক্সট পার্টে। ঊর্ধ্বমুখী উলম্বী সচলতা, উল্লম্বী সচলতার উদাহরণ দাও, আর অধমুখী উল্লম্বী সচলতার উদাহরণ দাও। সামাজিক সচলতার দুটি কারণ, সামাজিক সচলতার দুটি কারণ লেখো। কজেস অফ সোশ্যাল মোবিলিটি। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে শ্রেণীর সংজ্ঞা, দেখো মার্ক্স কিভাবে শ্রেণীর সংজ্ঞা দিচ্ছে, মার্ক্সিয়ান পার্সপেক্টিভ। এন্ডোগামী বলতে কি বোঝো? কাস্ট অ্যান্ড ক্লাসের দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু 2 নম্বরের জন্য তৈরি করে রাখবে, কারণ এটা আমরা 5 নম্বরেও দিয়েছি, এটা 2 নম্বরের জন্য প্রিপারেশন নিয়ে রাখবে। শ্রেণী সংগ্রাম কি? ম্যাক্স ওয়েবারের মধ্যে সামাজিক স্তর বিন্যাসের মাত্রাগুলি কি? ম্যাক্স ওয়েবার সামাজিক স্তর বিন্যাসের জন্য কোন মাত্রাগুলির কথা বলেছেন? আমরা লাস্টে আলোচনা রেখেছি, বললাম, তোমরা দেখতে থাকো। দাস প্রথা কি? ইউরোপীয় সামন্ততান্ত্রিক সমাজ কটি স্টেটে বিভক্ত?
কটি স্টেটে বিভক্ত, ইউরোপিয়ান সমাজ কটি স্টেটে বিভক্ত ছিল। তারপর আসছি কাস্ট সিস্টেম কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই 2 মার্কের জন্য দেখবে। জাত ব্যবস্থার পরিবর্তনের দুটি কারণ, কারণ এখন জাত ব্যবস্থা তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তো সেই পরিবর্তনের দুটি কারণ দেখে রাখতে হবে। লিঙ্গ ভিত্তিক স্তর বিন্যাস, দেখো জেন্ডার অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি একটা আমরা ডিফারেন্সিয়েশন দেখতে পাই, সেটা কি? আচ্ছা, এটা আলাদা কোশ্চেন হবে, এখান থেকে আলাদা কোশ্চেন। নারীবাদ বলতে কি বোঝো? নারীবাদ বলতে কি বোঝো? ফেমিনিজম। দারিদ্রতা কি? পভার্টি, হোয়াট ডু মিন বাই পভার্টি। সামাজিক বর্জন কি? হোয়াট ইজ সোশ্যাল এক্সক্লুশন। এক্সক্লুশন বলতে কি বোঝো? এক্সক্লুড করা। এই পার্টটা কিন্তু দেখে রাখতে হবে। তাহলে দেখো টোটাল তোমরা 25টা শর্ট কোশ্চেন দেখলে, এই 25টা শর্ট কোশ্চেন তোমরা দেখে রেখো। এরপর আসছি দেখো স্ট্র্যাটিফিকেশন অ্যাকর্ডিং টু ওয়েবার। আমরা যেটা বললাম যে দুটি কনসেপ্ট আলোচনা করা খুব প্রয়োজন মনে হলো, এটার আলাদা করে ভিডিও আসবে না, এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি যে স্ট্র্যাটিফিকেশন বলতে ওয়েবার কি বুঝিয়েছেন, ম্যাক্স ওয়েবার কি বুঝিয়েছেন, কার্ল মার্কস কি বুঝিয়েছেন, দুজনের মধ্যে পার্থক্য কি, দুজনের চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গির পার্থক্য কি। দেখো স্ট্র্যাটিফিকেশনের প্রথম যে পার্টটা ক্লাস, 3টি পার্টে দেখিয়েছেন। তিনি বলছেন স্ট্র্যাটিফিকেশন 3টি ভাবে হচ্ছে, একটা ক্লাস, একটা স্ট্যাটাস আর একটা হচ্ছে পার্টি। দেখো ক্লাসটা কিসের উপর বেস করে? ইকোনমিক স্ট্র্যাটিফিকেশন, ওকে। আর স্ট্যাটাসটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মানে মর্যাদা অনুযায়ী সমাজের স্তর বিন্যাস হচ্ছে, আর ইকোনমি অনুযায়ী তার ইকোনমিক জায়গা তৈরি হচ্ছে। আর পলিটিক্যাল স্ট্র্যাটিফিকেশনটা হচ্ছে পার্টি দিয়ে বোঝাচ্ছেন। তাহলে ক্লাস, স্ট্যাটাস আর পার্টি, তার মাত্রা কি কি? 3টে, একটা কোশ্চেন পেলাম না, কি কি? শ্রেণী, মর্যাদা এবং পার্টি, ওকে। এরপর আছে 3টে ডাইমেনশন কি বুঝেছে। স্ট্র্যাটিফিকেশন ইজ নট সোলি ইকোনমিক জায়গা থেকে তিনি শুধু দেখাননি, তিনি দেখো যে সাজেস্টেড দ্যাট ক্লাস রেজাল্ট ফ্রম ইন্টারপ্লে অফ 3 সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, ক্লাস, স্ট্যাটাস এন্ড পার্টি। সেই 3টে পার্টি এখানে দেখিয়েছি। দিস হ্যাভ বিন অ্যাডাপ্টেড টু 3 Ps, এটাকে বলা হয় 3 Ps। 3 পিস কি? একটা পি হচ্ছে প্রপার্টি, নাম্বার 2 প্রেস্টিজ, একটা হচ্ছে পাওয়ার। দেখো দেখো কি হলো, এই প্রপার্টি মানে কি? প্রপার্টি হচ্ছে ক্লাস, প্রপার্টির উপর বেস করে, আরেকটা হচ্ছে পেস্টিজের উপর বেস করে স্ট্যাটাস তৈরি হচ্ছে, আর পাওয়ার হচ্ছে পার্টির উপর বেস করে তৈরি হচ্ছে। তাহলে পার্টিকুলারলি যে 3টি পার্ট আমরা দেখলাম, যে প্রথমে দেখো যে ক্লাস, স্ট্যাটাস আর পার্টি, এই 3টে কিসের উপর বেস করে হচ্ছে? একটা হচ্ছে প্রপার্টি, 3 পিস, আর একটা হচ্ছে প্রেস্টিজ কানেক্টেড উইথ স্ট্যাটাস, অ্যান্ড পাওয়ার উইথ কানেক্টেড উইথ পার্টি, পলিটিক্যাল পার্টির উপর বেস করে পাওয়ার তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবং একই সঙ্গে মনে রাখবে আরেকটা কনসেপ্ট, ওয়েবার ডিফাইন ক্লাস অ্যাজ এ গ্রুপ অফ পিপল উইথ সিমিলার লাইফ চান্সেস। লাইফ চান্সেস এই টার্মটাকে কিন্তু তিনি ব্যবহার করেছেন, মনে রাখবে। লাইফ চান্সেস, লাইফ, তোমরা নোট করে নাও এটা, লাইফ চান্সেস। নেক্সট আসছি ক্লাস বলতে কি বুঝিয়েছে। দেখো ক্লাস যখন বলছে অ্যাকর্ডিং টু ওয়েবার, the stratification of society is based on broader range of factor including ক্লাস হচ্ছে ওয়েলথ এর উপর বেস করে, পাওয়ারের উপর বেস করে, প্রেস্টিজের উপর বেস করে, ওকে। এরপর চলে আসছি মার্কসের ভিউ কি? মার্কসেস ভিউ অফ স্ট্র্যাটিফিকেশন। দেখো মার্কসেস ভিউ দুটো পার্টে দেখিয়েছেন, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস। ক্যাপিটালিস্টরা ওপরে থাকে সমাজের, যারা কি ক্যাপিটালিস্ট কারা? ওন অ্যান্ড কন্ট্রোল মিনস অফ প্রোডাকশন, যারা টোটাল প্রোডাকশন সিস্টেমের মালিক এবং প্রোডাকশন সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে, তাই তো? তারা মালিক, তারাই নিয়ন্ত্রণ করছে প্রোডাকশন সিস্টেমকে। অ্যাচিভ ওয়েলথ থ্রু ক্যাপিটাল, এবং তাদের যে ক্যাপিটাল তারা ইনভেস্ট করছে, যেহেতু তারা ক্যাপিটালিস্ট, সেটার থ্রুতে তারা তাদের ওয়েলথ অ্যাচিভ করছে। ক্লিয়ার? আরেকটা শ্রেণী যারা এই ইন্ডাস্ট্রিগুলোতে বা কারখানাগুলোতে কাজ করছে, এই ক্যাপিটালিস্ট, যে প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনে যাদের বেশি রোল রয়েছে তারা হচ্ছে ওয়ার্কার। ওয়ার্ক ফর ওয়েজ, তারা একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে, ওকে, ওয়েজ, তারা নির্দিষ্ট টাকার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে তারা কাজ করছে। vulnerable to displacement by machine or cheap labor, এবং এই দুটো ক্লাসের মধ্য দিয়ে তিনি টোটাল স্তর বিন্যাসটাকে দেখাতে চেয়েছেন, ওকে। নেক্সট আসছি কার্ল মার্কস অন সোশ্যাল ক্লাস। কার্ল মার্কসের সোশ্যাল ক্লাস কি ছিল? দেখো আমরা এর আগেও বলেছি আলোচনার মধ্যে যে দুটি ক্লাসকে তিনি দেখেছেন, একটা হচ্ছে বুর্জোয়াস আর একটা হচ্ছে প্রোলেতারিয়েট। বুর্জোয়া আর প্রোলেতারিয়েট। বুর্জোয়া কারা? বুর্জোয়া হচ্ছে যারা মালিক, ওকে, মিনস অফ প্রোডাকশনের ওনার যারা,
মিনস অফ প্রোডাকশনের মালিক যারা, মিনস অফ প্রোডাকশনের কন্ট্রোলার যারা, যারা অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্ট, তারা হচ্ছে বুর্জোয়া, ঠিক আছে। আর প্রোলেতারিয়েট কারা, যেটা একটু আগে দেখলাম ওয়ার্কার যাদেরকে বলছে, ওয়ার্কারকে তিনি প্রোলেতারিয়েট নামটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, যে দোজ হু সোল্ড দেয়ার লেবার অলসো রেফার টু অ্যাজ এ এক্সপ্লয়েটেড মাসেস, এবং যারা অ্যাকচুয়ালি এক্সপ্লয়েটেড, যারা এক্সপ্লয়েটেড হচ্ছে, যারা তাদের কাজটাকে, লেবারটাকে বেচছে একটা পারিশ্রমিকের বিনিময়ে, এবং তাদেরকে কি বলেছে, তাদেরকে এক্সপ্লয়েটও করা হচ্ছে। ওকে, এটা হলো বুর্জোয়া আর প্রোলেতারিয়েতের দুটি পার্টের মধ্য দিয়ে কিন্তু সোশ্যাল ক্লাসটাকে দেখানোর চেষ্টা করেছেন। তাহলে যদি প্রশ্ন আসে ম্যাক্স ওয়েবারের মধ্যে দুটি, ম্যাক্স ওয়েবার কোন দুটি সামাজিক শ্রেণীকে তিনি দেখানোর চেষ্টা করেছেন, বা সামাজিক শ্রেণীকে কটা ভাগে ভাগ করেছেন? অবশ্যই দুটো, একটা বুর্জোয়া আর একটা প্রোলেতারিয়েত। যদি বুর্জোয়া থেকে কোনো প্রশ্ন আসে, বুর্জোয়া কারা? বুর্জোয়া হলো পার্টিকুলারলি আমাদের কার বা ক্যাপিটালিস্ট সোসাইটিতে যারা ইনভেস্ট করছে, বা যাদেরকে আমরা পুঁজিবাদী বলছি, সেই পুঁজিবাদী বা কোন একটা মিনস অফ প্রোডাকশনের মালিক বা কন্ট্রোলার, তারাই হচ্ছে বুর্জোয়া। আর অপরদিকে সেই কারখানা বা সেই শিল্পগুলোতে বা সেই মিনস অফ প্রোডাকশন বা সেই প্রোডাকশন সিস্টেমের মধ্যে যারা কাজ করছে, তারা হলো প্রোলেতারিয়েত। এবং এখানে ফলস কনসাসনেস এর কথা বলেছেন, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, তাও জেনে রাখবে যে ফলস কনসাসনেস কনসেপ্টটা কিন্তু কার্ল মার্কস দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট ডিটারমাইনস এ সোশ্যাল ক্লাস। দুজনের ধারণা তাহলে দেখছে, দুজনের ধারণা কিন্তু দু রকমের। এটা কেমন, ডিফারেন্সিয়েশনটা কেমন, এই দুজনের ধারণার পার্থক্য কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যে ক্লাস ইজ বেসড অন দি ওনারশিপ অফ দি ফ্যাক্টর অফ প্রোডাকশন। কার্ল মার্কস বলছেন শ্রেণী কারা? শ্রেণী হচ্ছে ওনারশিপ অফ দি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রোডাকশনের ওনারশিপ যারা, তারা ক্লাস, তাদের উপর বেস করে আর কি, তাদের উপর বেস করে তিনি বলছেন। আর ক্লাস ইজ বেসড অন দি থ্রি ফ্যাক্টর, তিনটি ফ্যাক্টর উপর বেস করে বলছেন, একটা হচ্ছে ওয়েলথ, একটা পাওয়ার, 3 নম্বর হচ্ছে প্রেস্টিজ। আর তিনি যে বলছেন ফ্যাক্টর অফ ওনারশিপের উপর, ওনারশিপ যাদের আছে তারা বুর্জোয়া, আর যাদের ওনারশিপ নেই তারা হচ্ছে প্রোলেতারিয়েত। ওনারশিপ ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, তাদেরকে আমরা বুর্জোয়া বলছি। রিপ অল প্রফিট, তারা সমস্ত প্রফিট নিচ্ছে বুর্জোয়ারা। আর সেল লেবার ফর ওয়েজ, তারা কিন্তু তাদের লেবার বেচছে, তারা কখনোই সমস্ত প্রফিটটা পাচ্ছে না, উল্টে তারা এক্সপ্লয়েট হচ্ছে, তাদেরকে বেশি অ্যাকচুয়ালি পরিশ্রম করানো হচ্ছে, তার বিনিময়ে যতটা পারিশ্রমিক পাওয়া দরকার তারা দিচ্ছে না, যেটা আমরা সারপ্লাস ভ্যালুতে দেখলাম। সারপ্লাস ভ্যালু একটা কনসেপ্ট কিন্তু আছে, সারপ্লাস ভ্যালুর কনসেপ্টটা কিন্তু কার্ল মার্কসের। এমফাসাইজ অন রিকগনিশন অফ সিচুয়েশন, রেকগনিশন অফ সিচুয়েশনের উপর অ্যাকচুয়ালি এমফাসাইজ করে, এই সিচুয়েশনের উপর অ্যাকচুয়ালি এমফাসাইজ করছে। আর মার্কসের ক্ষেত্রে দেখো তিনটি বিষয়, আবার সেই ওয়েলথ চলে আসলো, ওয়েলথ, পাওয়ার, প্রেস্টিজ। ওয়েলথ মানে প্রপার্টি, অল অ্যাসেট যার রয়েছে সে ওয়েলথ, তার বেশি ওয়েলথ রয়েছে, তাহলে সমাজে তার যে স্ট্যাটাস তার সবার উপরে থাকবে। পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, এবিলিটি টু কন্ট্রোল বিহেভিয়ার অফ আদার, ক্ষমতা কোনটা? অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাটাকে আমরা ক্ষমতা বলি। উইথ অর উইথাউট দেয়ার কনসেন্ট, সেটা তাদের কনসেন্টে হতে পারে, তাদের উইথাউট দেয়ার কনসেন্টও হতে পারে, ঠিক আছে। পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। যেমন তিনি পলিটিক্যাল পাওয়ারের কথা বলেছেন, যে পলিটিক্যাল পাওয়ার কিন্তু দেখো আমাদের পলিটিক্যাল পাওয়ার হচ্ছে আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। প্রেস্টিজ, প্রেস্টিজ কি? প্রেস্টিজ রেসপেক্ট, অনার অ্যান্ড রেকগনিশন অর কার্টসি ফ্রম আদার্স, পার্টিকুলারলি অন্যের থেকে রেসপেক্ট, অনার বা রেকগনিশন পাওয়া। বেসড অন ভিউ অফ আদার্স, অন্যের ভিউ থেকে, অ্যাকচুয়ালি অন্যের ভিউর উপর বেস করে বা অন্যের ধারণার উপর বেস করে এটা হয়। ক্যান বি বেসড অন মেনি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে পার্টিকুলারলি দেখো তিনটে পার্টে, যে আমাদের সোসাইটিতে তিনটি ক্লাস আছে, একটা যাদের ওয়েলথ বেশি তারা উপরে রয়েছে, তারা একটা স্তরে রয়েছে, পাওয়ার রয়েছে তারা একটা স্তরে রয়েছে, যাদের প্রেস্টিজ রয়েছে তারা একটা স্তরে রয়েছে। তাহলে এই তিনটি ফ্যাক্টরের উপর বেস করে শ্রেণীকে বিভাজন করেছেন। আর কার্ল মার্কস মূলত দুটি বিষয়ের উপর বেস করে, বা একটি বিষয় মানে বিশেষ করে ওনারশিপের উপর বেস করে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, 1, 2, 3, আর কার্ল মার্কসের হচ্ছে 1 and 2। ওকে, তাহলে এটা গেল কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবারের টোটাল বেসিক কনসেপশন। এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি উপকৃত হও, যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম ভাবে মোটামুটি 10%ও যদি আমার এই চ্যানেল থেকে হেল্প পেয়ে থাকো, তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওটা করতে আমার বেশি ভালো লাগবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবার জন্য বেস্ট অফ লাক, তোমরা প্রিপারেশন নিতে শুরু করো।